আমরা ইংরেজিতে কথা বলার জন্য কিছু শব্দের যে অনুবাদ সেটা শিখব, ঠিক আছে? সবাই পড়ো, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। I go to school. I go to school. আমি স্কুলে যাই না। আমি স্কুলে যাই না। I do not go to school. I do not go to school. সে স্কুলে যায়। সে স্কুলে যায়। He goes to school. He goes to school. সে স্কুলে যায় না। সে স্কুলে যায় না। He does not go to school. বলো সবাই, he does not go to school. এবার খেয়াল করো সবাই, এখানে আমরা লিখেছি I এর সাথে go, ঠিক আছে? কিন্তু এখানে he এর সাথে লিখেছি go। আমরা কিন্তু নিয়মটা আগে বলে দিয়েছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে s বা es যুক্ত হয়। তাহলে এখানে I হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে s বা es যুক্ত হয়নি, সরাসরি প্রেজেন্ট ফর্ম বসেছে ভার্বে। কিন্তু এখানে he হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য go ভার্বের সাথে es যুক্ত হয়েছে। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা বাক্য বুঝি। আমরা যদি বলি নামমূলক কিছু বাক্য বানাই, তাহলে সেটা করার জন্য যেমন আমি বলেছি যে আমি স্কুলে যাই, সরাসরি লিখেছি I go to school। কিন্তু আমরা যখন বলবো স্কুলে যাই না বা খাই না, তখন কি আমাদের না বোধক একটা শব্দের জন্য আমাদের ইংরেজিটা লিখবো do not, ঠিক আছে? তাহলে ফার্স্ট পারসনের সাথে আমরা এই যে do not বসিয়েছি, I do not go to school। সবাই খেয়াল করো, কিন্তু এখানে he আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে কি আর do বসানো যাবে? না। সেজন্য সেখানে আমরা কি করেছি, do এর জায়গায় does লিখেছি এবং কি লিখেছি, he does not go to school। সবাই কি বুঝেছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত, ওকে।